দর্শক, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন আদিবাসীরা। সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি, আমরা যুক্ত হব তার সাথে। সানি, আদিবাসী বিক্ষোভকারীদের কি দাবি আর এই বিক্ষোভ থেকে আসলে তারা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল। সমতলের আদিবাসী ছাত্র যুব ও সাধারণ জনগণের উদ্যোগে তারা একটি মানববন্ধন করছে সাম্প্রতিক ঘটে যাওয়া খাগড়াছড়ির দিঘিনালা এবং রাঙামাটিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে। দেখতে পাচ্ছেন যে অনেকেই জড়ো হয়েছেন এবং সেই সঙ্গে তারা এই সমাবেশ থেকে তারা 6টি দাবি তারা তুলে ধরেছেন। যে দাবিগুলোর মধ্যে যদি আমি বলি যে সাম্প্রতিক যে সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, সেই সঙ্গে এই ঘটনার একটি জাতিসংঘের অধীনে কমিশন করে তদন্ত এবং বিচারের মুখোমুখি করা এবং সেই সঙ্গে যেসব বৌদ্ধবিহার এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া, নাগরিকদের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি যেটি হয়েছিল সেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এইসব ঘটনায় প্রমাণ করে যে আদিবাসীরা এখনো নির্যাতিত এবং সে কারণে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি সেটি তারা জানাচ্ছেন। তো এখন ঠিক রাজু ভাস্কর্যের সামনে দেখতে পাচ্ছেন যেটি মানববন্ধন চলছে, এর পরবর্তীতে তারা একটি সমাবেশ করবে। তো যদি শেষ কথা বলি যে তারা সবাই একটি দাবি জানাচ্ছেন যেন দ্রুত এই পাহাড়ের যে সমস্যার দ্রুত সমাধান করা হয়। তো ফয়সাল, আমার কাছে এই ছিল টিএসসি থেকে সর্বশেষ তথ্য। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।